আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে আমি রান্না করব ট্র্যাডিশনাল কালো ভুনা। তো চলুন রান্নার প্রসেসটা দেখে নিই। এখানে 3 কেজি গরুর মাংস একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন। কিছু হাড় এবং চর্বি সহকারে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন কিছুটা চর্বি সহকারে দেওয়ার জন্য। এই পর্যায়ে 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1/3 কাপ আদা পেস্ট, 1/3 কাপ রসুন পেস্ট, 3 চামচ ধনে গুঁড়া, 2.5 চামচ জিরা গুঁড়া, 3 চামচ হলুদ গুঁড়া, 3 চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিব। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব 3 চামচ, 7-8টি এলাচি দিয়ে দিব, 5-6টি দারুচিনির টুকরো, 5-6টি তেজপাতা এবং 10-12টি সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিব। লং দিয়ে দিব 7-8টি, জয়ফল দিয়ে দিব 5 ভাগের 1 ভাগ। বেশি দিলে কিন্তু মাংসটা অতিরিক্ত সফট হয়ে যাবে। এই পর্যায়ে রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা থেকে 4 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিব, আর 2 ভাগ কখন দিব পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব 1 কাপ। আপনারা তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে 1 কাপই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি একটু সময় নিয়েই মাংসটা মাখিয়ে নিব। গরুর মাংস যত মাখানো হবে টেস্টও তত ভালো আসবে। তো আমার মাখানো শেষ। এখন 10 মিনিটের জন্য মাংসটা রেস্টে রেখে একটি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। দেন চুলায় বসিয়ে দিব। এখানে প্রেসার কুকারটা একটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনা খুলে মাংসের সমপরিমাণে পানি দিয়ে দিব। তো আপনারা পানিটা সমপরিমাণে কিংবা মাংসের চাইতে একটু কম দিবেন, বেশি দিবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত কুকড হয়ে যাবে। এ পর্যায়ে ঢাকনাটা আবারও লাগিয়ে 3টা সিটি দেওয়ার পরে চুলাটা অফ করে দিব। দেখুন এরই মধ্যে কিন্তু মাংসটা কুকড হয়ে গিয়েছে। এখানে মোট 4টি সিটির পরে মাংসটা খুলেছি, প্রথমে 1টি, তারপরে 3টি। তো আমি মাংসটা এখানে 80% কুকড করে নিয়েছি। আপনারা 80% কিংবা 70% কুক করে নেবেন, বেশি কুক করবেন না, মাংসটা কিন্তু সফট হয়ে যাবে। এই পর্যায়ে মাংসটা সাইডে রেখে বাগারের জন্য একটি পাত্রে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। তারপর বেরেস্তা করে যেই তেলটা রয়েছিল সেই তেলটা থেকে কিছু পরিমাণ তেল আমি এখানে অ্যাড করেছি। তো আপনারা বেরেস্তা করা তেলটাই দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক স্ট্রং আসবে। তো কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আদাটা 60 গ্রামের মতো হবে আর রসুনটা 40 গ্রামের মতো হবে। ওই যে প্রথমে রাঁধুনি মশলা থেকে 4 ভাগের 2 ভাগ দিয়েছিলাম, বাকি 2 ভাগ থেকে 1 ভাগ এই পর্যায়ে দিয়ে দিব এবং চুলার আঁচটা একেবারে লোতে রাখবো। মশলাটা কিছুক্ষণ ভেজে তারপর একটি ছাঁকনি দিয়ে মাংসটা ছেঁকে এই প্যানটিতে ট্রান্সফার করে নিব। 2 মিনিটের জন্য মাংসটা না নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ নেড়ে নিব। এতে করে বাগারের যে ফ্লেভারটা মাংসের ভেতরে প্রপারলি ঢুকবে। এখন 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 1 মুঠ বেরেস্তা দিয়ে দিব। তো আপনারা চাইলে বেরেস্তাটা একটু বাড়িয়ে দিতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো ওই যে মাংসের যে ঝোলটা ছিল এই পর্যায়ে একটি চামচ দিয়ে 3 থেকে 4 বার আমি অল্প অল্প করে ঝোলটা দিয়ে দিব। একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা অতিরিক্ত কুক হয়ে যাবে, ফলে দেখা যাবে কি কালো ভুনার পরিবর্তে ঝোড়া ভুনা হয়ে যাবে। এই পর্যায়ে রাঁধুনির বাকি যেই মশলাটা ছিল 1 ভাগের মতো ওইটা আমি দিয়ে দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি 3টি ধাপেই কিন্তু মশলাটা দিয়েছি।
একটু সময় নিয়ে নেড়েচেড়ে কালারটা প্রপার আনতে হবে। আমি এখানে 30 থেকে 40 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে একটি বড় সাইজের পেঁয়াজ পাপড়ি করে দিয়ে দিলাম। একটি মাঝারি সাইজের আদা জুলিয়ান করে কেটে দিয়েছি এবং এক ফালি লেবুর রস চিপে দিয়েছি। লেবুর রসটা অবশ্যই ইউজ করবেন, এতে করে কালারটা সুন্দর আসে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো যত নাড়বেন ততই কিন্তু কালারটা সুন্দর আসবে। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। এই পর্যায়ে আমি 7 থেকে 8টি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাগারের সঙ্গে দিতে পারেন, আবার চাইলে এই পর্যায়ে দিতে পারেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ওই যে রাঁধুনি মশলার প্যাকেটের ভিতরে যে 2টি প্যাকেট ছিল, একটি মশলা আর একটি রাঁধুনি গুঁড়া মশলা, এখানে 2 টেবিল চামচের মতো রাঁধুনি মশলা আছে। পুরোটা এখন দিয়ে দিব। তা আপনারা এই মশলাটা শেষ পর্যায়ে দিবেন, এতে করে ফ্লেভারটাও খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো আসে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে আমি বলবো আমার রান্নার ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্নাটা করার চেষ্টা করবেন। দেখবেন বাড়ির সবাই আপনার হাতের রান্না পছন্দ করবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণে কালারফুল হয়েছে, এবং এর টেস্টের ব্যাপারে যদি বলি অনেস্টলি খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।